হ্যালো ফ্রেন্ডস। তোমরা আশা করি অনেক ভালো আছো। তো ডব্লিউপিএসসি, অবশ্যই ডব্লিউপিএসসি ক্লার্কশিপ 2023 প্রিলিমিনারি রেজাল্ট পাবলিশ করেছে। এবং দেখো সেটাই কিন্তু এখানে বারবার হচ্ছে। তো এটা কিন্তু খুব একটু ভালো খবর যে তোমাদের প্রায় 89,000 কিন্তু মানে আপনার পাস করেছে প্রিলিতে, শর্টলিস্ট করেছে। এবং অনেকেই অনেক কিন্তু এই সুযোগ পাচ্ছে আপনার মেন পরীক্ষা দেওয়ার জন্য। ঠিক আছে, একটা পার্ট টু পরীক্ষায় বসা কিন্তু তোমাদের অনেক সুযোগ করে দিয়েছে। তো খুবই একটি ভালো খবর। ঠিক আছে, তো দেখো, তো সেই তোমাদের যে এটি, ঠিক আছে, তোমাদের যে রেজাল্টটি তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে, তো তোমরা পিসি ডব্লিউবি, ঠিক আছে, pc.wb.gov.in এই ওয়েবসাইটে আসবে। ঠিক আছে, এখানে কী করবে, এখানে দেখো আছে roll number of candidates who have been qualified for clerkship examination part 2 23 on the basis of the result of part 1 on the said examination। তো এখানে ক্লিক করবে। ঠিক আছে, তো এখানে ক্লিক করার পরে তোমরা এখানে দেখবে একটি পিডিএফ এখানে ওপেন হয়ে যাবে। তোমরা পিডিএফটি ওপেন হওয়ার পরে এখানে কিন্তু দেখতে পাবে রোল নাম্বার টাম্বার সব আছে। তো এখানে তোমরা কন্ট্রোল, যদি তোমরা কিবোর্ড ইউজ করো মানে কম্পিউটার, তাহলে তোমরা দেখে নেবে তোমাদের কন্ট্রোল মানে প্লাস এফ প্রেস করবে। তারপর তোমরা এখানে কিন্তু তোমাদের রোল নম্বরটা পুট করে এখানে জানতে পারবে। ঠিক আছে, আর যদি মোবাইলে ওপেন হয় তাহলে কিন্তু তোমরা দেখবে মানে পেজের উপরে থ্রি ডট আছে, থ্রি ডট এখন থেকে ফাইন করবে। ঠিক আছে, ফাইন করে ওখানে একটা ফাইন অপশন বলে একটা অপশন আছে। ঠিক আছে, এখান থেকে তোমরা দেখে নেবে। ঠিক আছে, তো সেই তোমরা কীভাবে চেক করবে সেটা পরে কথা। তো আগে তোমাদের একটা কথা বলি, সেটা হচ্ছে কি, তোদের যে রেজাল্ট পাবলিশ হয়েছে যে 89,821 জন ক্যান্ডিডেট তোমরা পাস করেছে। ঠিক আছে, পার্ট টু এর। এখন এই যে হিউজ ক্যান্ডিডেট পাস করেছে, এবং এটাই হয় কারণ এই ক্লার্কশিপে কিন্তু প্রচুর ভ্যাকান্সি আছে, অর্থাৎ 6-7 হাজার কিন্তু ভ্যাকান্সি থাকতে পারে। ঠিক আছে, তো বেশি বা কম হতে পারে। তো এই ভ্যাকান্সি থাকার কারণে যারা পার্ট ওয়ানে কোয়ালিফাই করবে করেছে, এবং পার্ট টু যারা কোয়ালিফাই করবে, তো পার্ট টু এর ওখানে কিন্তু মনে করুন যে প্রায় অর্ধেকটা কিন্তু অর্ধেক কিন্তু ছাঁটাই হয়ে যাবে। ঠিক আছে, তো সবার এক কথা মানে একটা কথা বলবো যে তোমরা কিন্তু পার্ট টুর জন্য ভালো করে প্রিপারেশন নাও। কারণ পার্ট ওয়ানে ক্লার্কশিপে বিভিন্ন রকম ক্যান্ডিডেট, বিভিন্ন ক্যাটাগরির ক্যান্ডিডেট কিন্তু পরীক্ষায় বসতে থাকে। ঠিক আছে, তো বিভিন্ন ক্যাটাগরির ক্যান্ডিডেট এখানে বসে, এবং তারা অনেকেই কিন্তু রিটেনে ভালো করতে পারে না, অনেকে রিটেন কিন্তু ভালো হয় না বা রিটার্ন কিন্তু প্রিপার নেই। ঠিক আছে, অনেকে প্রথমবার পরীক্ষা দেয়, অনেকে দ্বিতীয়বার, তৃতীয়বার, অনেকে বিভিন্ন রকমের মানে পরীক্ষা বসে, তো সেখানে যায় না। তো এই সমস্ত কারণে কিন্তু প্রচুর ক্যান্ডিডেট কিন্তু এখানে ডাকা হয়েছে পার্ট টু এ। কারণ সবার কিন্তু স্কিল একরকম নয়, লেখার যে ক্যাপাসিটি সবার কিন্তু এক থাকে না। ঠিক আছে, তাই এখানে পিএসসি বরাবরই কিন্তু আগের হিস্ট্রি দেখলে তোমার জানতে পারবে যে এরকমই ক্যান্ডিডেট কিন্তু ডেকে থাকে। ঠিক আছে, তো সেটাই হয়েছে। এবং তোমাদের যারা পাস করতে পারেনি বা পুলিশে এখানে শর্ট লিস্টের নাম হয়নি, আসেনি, তাদের কিন্তু একটা কথা বলবো, তোমরা কিন্তু আবার হতাশ হবে না, আবার কিন্তু পরীক্ষা আসবে। ঠিক আছে, এই ক্লার্কশিপ কিন্তু 24-এ আবার কিন্তু একটা নোটিফিকেশন, তোমরা আগে জেনেছো যে শর্ট নোটিশনটা দিয়েছিল পিএসসি, যে আবার কিন্তু এর পরে আবার নিয়োগ হবে, পিডিএফ পরীক্ষা আবার জন্য ফর্ম ফিল আপ হবে। ঠিক আছে, তো আরও অনেক পরীক্ষা আছে, তো এর জন্য কোনো প্রিপারেশন করবে। যারা এখানে স্থান পাওনি তাদের কিন্তু মন খাওয়ার কোনো দরকার নেই, কারণ অনেকেই প্রায় 2 লক্ষ মতো বাদ গিয়েছে এখানে। ঠিক আছে, 3 লক্ষ পরীক্ষা দিয়ে থাকে, তাহলে 2 লক্ষ অনেক বাদ গিয়েছে। আমি এটা আমার মনে বলছি। ঠিক আছে, যে 3 লাখ মতো পরীক্ষা দিয়েছে, 2 লাখ প্রায় বাদ গিয়েছে। তো যাই হোক, সামথিং বাদ চলে গিয়েছে। তো 3 ভাগের 1 ভাগ হচ্ছে প্রায় কোয়ালিফাই হয়েছে, এটা আমি ধরে নিচ্ছি। তো যারা 2 ভাগ বাদ গিয়েছো তাদের কিন্তু অবশ্যই যে পরবর্তী যে ফর্ম ফিল আপটা হবে, ঠিক আছে, তার জন্য ফর্ম ফিল আপ প্রস্তুতি নাও। কারণ এই পরীক্ষাটা কিন্তু অনেক ভালো, কিন্তু একটা টাফ, একটা ডিফিকাল্টি এসেছিলো এই কোশ্চেনে, অর্থাৎ এই ফ্ল্যাগশিপ এক্সামিনেশন যে কোশ্চেন হয়েছিল সেই কোশ্চেনগুলো ভালো ডিফিকাল্ট বা কঠিন মতো অনেকে লেগেছিল। ঠিক আছে,
মানে কোশ্চেনের মান অনেকটা স্ট্যান্ডার্ড হয়েছিল। কঠিন বললে অনেকটা অনেক আবার রেগে যেতে পারে, তো তাই বললাম যে স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়েছিল। তোমরা এই পিএসসি যে আপনার কাট অফ এবং কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ, সেটা কিন্তু তোমরা অকেবল থাকবে এবং তোমরা প্রিপারেশন করবে পরবর্তী এর জন্য। কোনো রকম মন খারাপ নয়, দেখো যা হবার সেটা কিন্তু হবে, ঠিক আছে, হয়ে গেছে, সেটা নিয়ে কোনো রকম সমস্যা মানে চিন্তা করলে হবে না। যা হবে হবে, পরবর্তী যেটা আসবে সেটা কিন্তু নিয়ে তোমরা আলোচনা করবে বা পড়াশোনা করবে বা প্রিপারেশন করবে, ঠিক আছে। তো সবাই বড় থাকে, ঠিক আছে, যে ফেল হচ্ছে সাকসেসের পিলার। তো ফেল করলেই সাকসেসের একটা পিলার মানে শক্ত হবে, ঠিক আছে। কারণ তোমরা আরও কখন হবে, যখন তোমরা ফেলটাকে মানে মেনে নেবে যে হ্যাঁ ফেল হয়েছে, ভালো করে পড়াশোনা করতে হবে, তখনই তোমরা তোমরা কিন্তু এটা সাকসেস পাবে, ঠিক আছে, ভালোভাবে। তা নাহলে যদি মানে হতাশা পেয়ে যদি দুঃখ হয়ে থাকে, মানে করে থাকো, সময়টাকে বরবাদ করে থাকো, তাহলে কিন্তু তোমার জীবন সাকসেস করতে পারবে না। জীবন সফল হওয়া থেকে বিরত থাকবে, ঠিক আছে। তাই বরাবরই বলবো, যারা এখানে স্থান পেয়েছো তারা অবশ্যই তারা পার্ট 2 ভালো করে দেবে। কীভাবে দেবে সেটা তোমাদের আমি গাইডলাইন দিয়ে দেবো পরে, ঠিক আছে, কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে। আর যারা পাওনি তারা কিন্তু পরের বারের জন্য, আর দল বিশেষ আছে, প্রিলিমিনারি পরীক্ষা আসবে, মিসলেনিয়াস আবার হবে, ঠিক আছে। রেলের পরীক্ষা ছেড়েছে, আবার 18 মতন ভ্যাকান্সি রেলের ছেড়েছে, তো সেখানে তোমরা করবে, ঠিক আছে। আর এখানে দেখো কাট অফ মার্কস আগে বলেছি, কাট অফ মার্কস এখানে দেখো 49 জেনারেল, ওবিসি এ 48, ওবিসি বি 48, এসটি 47, এসটি 29, আর হ্যান্ডিক্যাপ জন্য দেখো কী অবস্থা, দেখো এখানে দেখো মাইনাস চলে এসছে। তো ভ্যাকান্সি এতটাই বেশি যে এখানে কিন্তু মাইনাস যারা পেয়েছে, যারা আর কি নেগেটিভ খেয়ে খেয়ে যারা ভুল অ্যান্সার করে, তাদের কিন্তু এখানে অ্যান্সার তুলেছে, ঠিক আছে। যারা আর কি পিডব্লিউডি মানে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ আছে, ফিজিক্যালি মানে ফিজিক্যালি চ্যালেঞ্জড, ঠিক আছে, মানে ভুল অ্যান্সার করেও কিন্তু রং অ্যান্সার করেও কিন্তু এখানে কিন্তু নেগেটিভ খেয়েছে, তারাও কিন্তু চান্স পেয়েছে, ঠিক আছে। তো মানে এখানে অনেক ভ্যাকান্সি আছে ক্লার্কশিপে অবশ্যই, এবং এটি কিন্তু বলার, ঠিক আছে। তাই তোমরা কোনো রকম হতাশা না গিয়ে তোমরা কিন্তু ভালো করে পড়াশোনা করবে, আর এভাবে কিন্তু চেক করে নেবে এই পিডিএফটি, ঠিক আছে। তো বারবার চেক করবে, কারণ অনেকে মিস্টেকভাবে আসে না, বা ফোনে সিস্টেম থাকতে পারে, বারবার চেক করে নেবে যে তোমাদের কনফার্ম হলো কিনা। আর এটা পিডিএফ যেখানে তোমরা যদি পাস করো, তাহলে কিন্তু যে পেজে পাস করলে সেই পেজটা ডাউনলোড করে রাখবে, ঠিক আছে, প্রথম পেজ এবং সেই পেজ ডাউনলোড করে রাখবে ইন ফিউচার ব্যবহার করার জন্য, বা ইন ফিউচারে মানে রিক্রুটমেন্ট প্রসেসের জন্য। এটা এখন বলা থাকলো। তো সবাই ভালো থাকবে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংকস।